আমি তোমাকেই বলতেছি, তুমি চাইলে তোমার সংসারটাকে সুখের করতে পারো। তুমি চাইলে তোমার সংসারটাকে তুমি জান্নাতের মতন তৈরি করতে পারো। তুমি চাইলে তোমার স্বামী তোমাকে অনেক পাগলের মতন ভালোবাসবে। তোমার স্বামী তোমার কথা শুনবে, তোমার কথাতে উঠবে, তোমার কথাতে বসবে। কিন্তু তার আগে তোমাকে নিজেই নিজেকে পরিবর্তন করতে হবে। তোমার স্বামীকে গালিগালাজ করা যাবে না, তোমার স্বামীর সামনে বড় বড় কথা বলা যাবে না, তোমার স্বামীর সামনে তোমার বাবার বাড়িতে কী আছে নাই সেটা বলা যাবে না। তুমি তোমার স্বামীর কাছে ছোট হও, তোমার স্বামীর সব কথা শোনো, তোমার স্বামী তোমার কথা শুনতে বাধ্য। তোমার স্বামী তোমার কথা শুনতে বাধ্য। তোমার স্বামীর সাথে তুমি তর্ক করবে না, স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখাবে না। তোমার স্বামী যেই কাজগুলো পছন্দ করে না সেই কাজগুলো আজকে থেকে বাদ দিয়ে দাও, এখন থেকে বাদ দিয়ে দাও। তোমার স্বামী তোমার কথা শুনতে বাধ্য। তুমি যা বলবে তাই করবে। তুমি যদি বলো বসো, তুমি চলো বলো কে এখানেই থাকো, এখানেই থাকবে। এখন অধিকাংশ স্বামী বাড়ি আসতে ভয় খায়, বাসায় আসতে ভয় খায়। বাসায় আসলে মনে হয় এখনই কাজে লাগবে, এখনই সংসারে অশান্তি চালু হবে, এখনই আমাদের সংসারটাতে অশান্তি চালু হয়ে যাবে। তুমি যদি চাও তোমার সংসারটাকে নিজেই সুন্দর করতে পারো, তোমার স্বামীর কথাগুলো শোনো, তোমার স্বামী তোমাকে কি বলতে চায় সেটা গুরুত্ব দাও। যে নারী স্বামীর কথায় গুরুত্ব দেয় তার সংসারটা দেখো সুন্দর মন হয়ে আছে। আর তুমি সংসারের কথার মাঝে দ্বিতীয় ব্যক্তিকে ডুবাবে না। যখনই একটা সংসারে তৃতীয় ব্যক্তি আসবে বা দ্বিতীয় ব্যক্তি আসবে, তখনই সংসারটা তোমার ধ্বংস হয়ে যাবে। আর যা কিছু হয়ে যাও, তোমার বাবার বাসাতে বলবে না। সে তোমাকে কি মারে, তোমাকে কাটে, তোমাকে জব করে, কি করে করুক, তুমি তোমার বাবার বাড়িতে দরকার নেই বলার। তোমার দুনিয়াতে থাকবে তুমি কতদিন, দুনিয়াতে থাকবে তুমি কতদিন। তুমি যদি ভালো নারী হয়ে থাকো, তুমি যদি মা ফাতেমার মতন ছলিত নারী হয়ে থাকো, তুমি যদি স্বামীর হাতে মারা যাও, তাৎক্ষণিক জান্নাত যাবে, তাৎক্ষণিক তোমার জান্নাতের দরজা খোলা আছে। তুমি দুনিয়াতে 60 বছর যা কষ্ট করবে, তুমি যদি তার বিনিময়ে জান্নাতে যেতে পারো, তাহলে কেমনটা হবে। তুমি যদি নির্দোষ হয়ে থাকো, তুমি যদি দোষী না হয়ে থাকো, তাহলে তো তোমার কিচ্ছু বলার দরকার নেই, চুপ হয়ে যাও। চুপ হয়ে গেলেই সমস্যার সমাধান হবে। তোমাদের মধ্যে একজন, যে কোনো একজন চুপ হয়ে যাও। স্ত্রী যদি গালিগালাজ করে, স্বামীকে চুপ হয়ে থাকতে হবে। কিন্তু তুমি একটা জিনিস মাথায় রাখিও, তোমার স্বামীকে আল্লাহ তাআলাও বলে নাই যে তুমি তোমার স্বামীর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করো। তাহলে তুমি খারাপ ব্যবহার করবে কেন? আল্লাহ তাআলা ছাড়া যদি কারো পায়ে সেজদা করা জায়েজ থাকতো, মহান আল্লাহ তাআলা বলেছে তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। তাহলে যেই মানুষটাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, তুমি কি হয়েছো, তুমি তাকে সম্মান দিতে পারো না কেন? স্বামী হয়েছে গুরুজন, স্বামী হয়েছে শিক্ষক, স্বামী হয়েছে কর্তা। তুমি স্বামীর কথা শোনো, স্বামীকে মেনে চলো, তোমার জীবনটা সুন্দর হবে। আমি বললাম, তুমি স্বামীর পিছনে সময় দাও, স্বামী যা বলে তাই করো। স্বামী তোমার জন্য জীবন দিয়ে দেবে, তোমার জন্য সে কলিজাটা বার করা দেওয়ার জন্য পাগল থাকবে। একটা বার ভেবে দেখো, তোমার স্বামীর সাথে তুমি কি আজও কোনো ভালো ব্যবহার করতেছো? তোমার স্বামীর যেটা পাওনা তুমি কি আজও তাকে দিতেছো? দেখো, একটা স্বামী তোমাকে যদি ভালোই না বাসতো, তোমাকে ছেড়ে দূর প্রবাসে যেয়ে ইনকাম করতো না। অনেক স্বামী আছে দেশেতে এমন পরিশ্রম করে যেটা অন্য অন্য মানুষের পক্ষে করা সম্ভব না। তাহলে তুমি তোমার স্বামীকে কিভাবে কষ্ট দাও? একটা পুরুষ মানুষ হওয়া মুখের কথা নয়, একটা পুরুষ মানুষ হওয়া এত বড় কথা নয়। একটা পুরুষ মানুষ যতটা কষ্ট করে তুমি যদি নিজের চোখে দেখতে, তাহলে তুমি নিজে কান্না করে দিতে। আজকে একটা বার ভেবে দেখো যে আমার স্বামীর সাথে আমি যে কিছু করতেছি আজও কি ঠিক করতেছি? তোমার যদি মনে হয় তুমি ঠিক করতেছো, তাহলে তোমার রাস্তাতেই তুমি থাকো। তোমার সংসারে কখনোই শান্তি আসবে না। আজকে থেকে যেগুলো তোমার স্বামী পছন্দ করে না, যেই কাজগুলো পছন্দ করে না, ওগুলো ছেড়ে দাও। ইনশাল্লাহ আজকে থেকে সংসার সুখের হবে।